নমস্কার বন্ধুরা, টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। হ্যাঁ, অনেক দিন পর, এবার অনেক দিন পরই ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। তো মাঝে অনেকটা দিন চলে গেল। পুজোর সময়, পুজোর সিজন যেমন হয়, ফেস্টিভ্যাল সিজন ছিল। ফেস্টিভ্যাল সিজনে সবাই যেমন ব্যস্ত, তেমনি আমিও ব্যস্ত ছিলাম। তবে আজকে যে যার কথা বলবো, মানে যার গল্প আমি বলবো, তার গল্প শোনার পর আশা রাখি আপনাদের তখন আর আমার ওপর কোনো রাগ থাকবে না যে এতদিন কেন ভিডিও দেওয়া হলো না। 1960 সালের ঘটনা এটি। ব্রায়ানের পরিচয় হলো সদানন্দ দাশগুপ্তের সঙ্গে। সেভাবে করেই সদানন্দ দাশগুপ্তের সাথে তার বাড়িতে গেলেন। আর তার বাড়িতে গিয়ে তার 15 বছর মেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। এদেশের মানুষ, তাদের জীবনযাপন, তাদের মুখ, সব কিছুই যেন তার কাছে ছিল নতুন। ব্রায়ান ঠিক করে নিলেন যে এই মেয়েকে নিয়ে তিনি তার পরবর্তী ছবির ফটোগ্রাফার ব্রায়ান ঠিক করে নিলেন যে এই মেয়েকে দিয়েই তিনি তার পরবর্তী ছবি সিরিজের, এটা ছিল তার কাছে এক অনুপ্রেরণা। মুখে বুদ্ধির ঝিলিক আর মুখে নির্ভেজাল সরলতা। সদানন্দ দাশগুপ্তের ছাদে তৈরি হলো এক কৃত্রিম বৃষ্টি, আর সেখানে এই 15 বছরের মেয়েটি ফটোশ্যুট হলো। আর যেহেতু মেয়েটির নাক ফুটানো ছিল না, তাই নাকে তার একটি সবুজ নাক ফুলকে আঠা দিয়ে লাগানো হলো। আর এই কৃত্রিম বৃষ্টি যেটা ছাদে করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল, তাতে ফটো শ্যুট হলো। আর কত সব মিলিয়ে ধরুন কতটুকু, আর হয়তো আধা ঘন্টা সময় লেগেছিল। কিন্তু ব্রায়ানের যত বিখ্যাত ছবিগুলো রয়েছে, ফটোশ্যুট রয়েছে, তার মধ্যে এই ছবিটি একটি হয়ে গেল, সবার মনে জায়গা করে নিল। লাইফ ম্যাগাজিনের একটি আইকনিক ছবি। আর তখন কে বা জানতো এই যে ছোট্ট মেয়েটি, এটি হবে একদিন ভারতবর্ষের অনেক জনপ্রিয় নায়িকা। বন্ধুরা, তবে আজকে এখানে আবার দেখা হচ্ছে আগামী সোমবার। আপনারা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি নোটিফিকেশন বেল অন করে নেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগছে আমার এই টলিপাড়ার গল্প। আর যদি আপনারাও কোনো ছবির গল্প শুনতে চান, মানে ছবির পেছনে নেপথ্যে এমন ছোট ছোট গল্প শুনতে চান, তবে সেটাও আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কোন অভিনেতা বা অভিনেত্রীর কথা আপনারা জানতে চাইছেন, বা কোনো বাংলা ছায়াছবির নেপথ্যের কথা আপনারা জানতে চাইছেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শোনাবো। তো কমেন্ট বক্সে লিখে সেটাও জানাতে পারেন। তবে আজকে এখানেই, টাটা।